বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বৈঠকে অংশ নিতে সকালেই ঢাকায় পৌঁছেছেন সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় তাকে বহনকারী ভারতের বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এ বিষয়ে আরো খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাকারিয়া, আপনি তো সকাল থেকেই বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। এখন আসলে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা এখনও দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। যে মিটিংটি 11টায় শুরু হয়েছে সেটি যতটুকু জানতে পেরেছি এখনও চলছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, সেই বৈঠক এখনও শেষ হয়নি। কারণ শেষ হলে নিশ্চয়ই আমরা জানতে পারবো কিংবা আমাদেরকে কিছু তথ্য দেওয়া হবে কিংবা এখানে যৌথ ব্রিফিং করার কথাও আমরা একটু শুনতে পেয়েছি, তবে সেটি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য নয়। সবশেষ তথ্য হচ্ছে যে মিটিংটি এখনও চলছে। যে বিষয়গুলো উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যদিও বেশ কিছু ব্যাপারে পর্যালোচনা হতে পারে। কারণ এটি অফিসিয়ালি যে মিটিংটি হচ্ছে তার নাম FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন, যেটি নিয়মিতভাবেই হয়ে থাকে, প্রতি বছর পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়ে থাকে। এবছরও সেটি হচ্ছে, যদিও এই বছরের বাস্তবতা একেবারেই ভিন্ন। কারণ এতদিন আওয়ামী লীগ সরকার গত 15 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে প্রতিবেশী ভারতের যে সুসম্পর্ক, এক ধরনের সুসম্পর্ক ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি এক ধরনের উদ্বেগ তৈরি করেছে দুদেশের পারস্পরিক সম্পর্কে। সেই উদ্বেগ কীভাবে নিরসন করা যায়, কিভাবে পারস্পরিক সম্পর্কের জায়গায় সৌহার্দ্য বজায় রাখা যায়, সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে উঠে আসছে কিংবা তুলে ধরা হচ্ছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠকটি হয় সেখানে মূলত বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি, এই ব্যাপারগুলোই মূলত উঠে আসে। তবে এবার আসলে সব কিছু ছাপিয়ে দুদেশের যে পররাষ্ট্রনীতির যে সম্পর্ক, টানাপোড়েন, এই ব্যাপারগুলো কিংবা যে দুদেশের যে পররাষ্ট্রনীতিগত যে দূরত্ব সেটি কমিয়ে আনার ব্যাপারে জোর দেওয়া হবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আরও যে বিষয়টি জানিয়ে রাখি সেটি হলো যে ভারতের পররাষ্ট্র সচিব খুবই সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। তিনি এই বৈঠকের পরে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং সবশেষ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন এবং রাতের বেলা ঢাকা ছেড়ে আবার দিল্লি চলে যাবেন। যদিও এখন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা চলছে যে বৈঠক কখন শেষ হবে, আমরাও অপেক্ষা করছি। নিশ্চয়ই বৈঠক শেষ হলে বৈঠকে কী আলোচিত হলো কিংবা কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং জানাতেও পারবো। নিশ্চয়ই জাকারিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।